রাত পোহালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের মানুষের বহুল কাঙ্ক্ষিত নির্বাচন। আর বাংলাদেশের এই নির্বাচনে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন কুমিল্লা ৭, যেটি চান্দিনা উপজেলা নিয়ে গঠিত। চান্দিনা উপজেলায় আবার নির্বাচনে ত্রিমুখী নির্বাচনের একটি আভাস পাওয়া যাচ্ছে, কারণ এখানটাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী রয়েছেন এবং জাতীয়তাবাদী দল বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন, খেলাফত মজলিসের প্রার্থী আছে এবং বাংলাদেশ ইসলামিক আন্দোলনের প্রার্থী আছে। অনেকে কেউ বলছে ত্রিমুখী, কেউ বা বলছে যে ৪ জনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। তো এই আসনটি বাংলাদেশের মধ্যে একসময় অনেক গুরুত্বপূর্ণ আসন ছিল, কারণ ২০০১ সালের নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন অ্যাডভোকেট রেদওয়ান আহমেদ, যিনি বিএনপি থেকে নির্বাচিত হয়ে তখনকার সময় মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী হয়েছিলেন। এবং এই আসনে একটা সময় নির্বাচিত হয়েছিলেন সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ। উনি আলী আশরাফ সাহেব টানা অনেকবার নির্বাচিত হয়েছিলেন। উনি ৯৬ সালে ডেপুটি স্পিকার ছিলেন। তারপর ২০০৮, ২০১৪ সালে নির্বাচিত হয়েছিল। ওনার মৃত্যুর পরে এই আসন থেকে উপনির্বাচনে নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের একজন স্বনামধন্য চিকিৎসক প্রাণ গোপাল দত্ত। তো চান্দিনা উপজেলা ভৌগোলিক কারণে বাংলাদেশের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এই উপজেলার মধ্যে অসংখ্য শিল্প কারখানা রয়েছে, যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত চমৎকার। আমরা শুনেছিলাম গত সরকারের সময় প্রাণ গোপাল দত্তের নির্বাচন ইশতেহারে ছিল একটা মেডিকেল কলেজ এবং ৫০০ শয্যার হসপিটাল করার কথা ছিল। ভৌগোলিক কারণে অনেক সুবিধাজনক অবস্থান থাকলেও এই উপজেলাটা অনেক বেশি পিছিয়ে আছে। এই উপজেলার বিভিন্ন প্রান্তের যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক অবস্থা। তো এই এলাকার মানুষ চায় তাদের যোগাযোগ ব্যবস্থা যেন ডেভেলপ করা হয়। এই এলাকার মানুষ চায় তাদের জন্য ৫০০ শয্যার যে হসপিটাল, শুধু এটা যে শুধু চান্দিনার মানুষের উপকার হবে তা নয়, চান্দিনা, দেবিদ্যা, মুরাদনগর, দাউদকান্দি, বুড়িচং, ব্রাহ্মণপাড়া সহ কুমিল্লা উত্তরাঞ্চল ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুরের মানুষের বিশাল উপকার হবে। তো চান্দিনা একটি ৫০০ শয্যার মেডিকেল কলেজ হসপিটাল হোক, এটা আমরা সকলেই চাই। তো এই এলাকার নির্বাচনের কথা যদি বলি, কালকে নির্বাচন। এখান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে রেদওয়ান আহমেদ ২০০১ সালে নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছিলেন। পরবর্তী উনি পদত্যাগ করে কর্নেল অলি আহমেদের এলডিপিতে যোগদান করেছেন, এলডিপির মহাসচিব ছিলেন। তো এবারে নির্বাচনে উনি আবার এলডিপি ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন। এখানে বিএনপি যিনি প্রার্থী ছিলেন আতিকুল আলম শাওন বিএনপি থেকে নমিনেশন না পেয়ে উনি আবার বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এছাড়া এই আসনটাতে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রয়েছেন সুলেমান খান এবং এখানে আবার রয়েছে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা এহতেশামুল হক। তো এখানে আসলে একটা ৪ জনের মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা হবে। তো আপনারা আসলে এই আসন থেকে কে নির্বাচিত হবে বলে মনে করছেন এবং আপনাদের কাকে ভালো মনে হয়, যোগ্য মনে হয়, অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং চান্দিনা উপজেলার জন্য উন্নয়নের জন্য কি দরকার মন্তব্য করে জানাবেন। শেষ করি সেখানে। আল্লাহ।